মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই জগতের যত সুন্দর, এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছ যতনে, ধরণীর বুকে পেতেছ যতনে সবুজ গালিচা খানি। সাগর মেলাই গভীর নিশীতে ঢেউ করে কানাকানি। অসীম অকল সাগর বারিধি গাহে তব জনগান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। মৃদুমলয় স্নেহধতা ক্লান্ত দেহে আসি, নয়ন জোড়াই রূপালী জ্যোৎস্না ফুলের মধু হাসি। এতে সবারই সমধিকার, এত তোমারই ফরমান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। মিটি মিটি জ্বলে তারার প্রদীপ, মিটি মিটি জ্বলে তারার প্রদীপ ওই দূর নীলিমায়। পাখির কুজন নদীর কলতান তোমারই মহিমা গায়। অনন্ত অসীম তুমি, তুমি অতি বড় দয়াবান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। নির্বাচিত এই মহতি জালসার সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে দ্বীন, উপস্থিত সুপরিচিত ও অতি নিকটস্থ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা আমার মা, আমার বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে, অশেষ মায়াতে আজকে এই হাটগাছা ইসলামিয়া মাদ্রাসার জালসায় উপস্থিত হওয়ার আমরা সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, মেহেরবান, তিনার রহমতের মাধ্যমে, তিনার দয়াতে আমাদেরকে এই ভালো জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন। যার কপাল ভালো সে এই জায়গাটা পায়। জীবনে অনেক জায়গায় বসেছেন, গতকালকেও বসেছিলেন, আগামীকালকেও বসবেন, কিন্তু আজকের যে বসাটা, যে জায়গায় আপনারা বসে আছেন নর নারী নির্বিশেষে, আল্লাহ যাদেরকে ভালোবেসে সুযোগ করে দিয়েছেন তারাই এই জায়গায় আসতে পেরেছে। যে আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে এখানে আসার সুযোগ করে দিয়ে হাদিস ও কোরআন থেকে মধু সংগ্রহ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাতার্থে তিনার প্রতি শুকরিয়া আদায় করার জন্য আমরা মনের মণিকোঠা থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব কমা হয়ে গেল ভাই, মানে যার নুন খাই তার গুণ গাই, এইরকম আলহামদুলিল্লাহ হইল না। রাজা মশাই ওর চাকরকে লিয়া ভাকড়ি সবজি বাজারে গেলছে ধরেলেন। আমাদের এই যে বোরহানদের বাড়িতে আসা যাওয়া খুব করে না কালু,
তো এর মতন একটা লোক বাজারে লিয়া গেলছে সাথে করে, তো বাজার টাজার করছে, তা রাজামশাই বলছে কালু বেগুনটা খুব তো চকচক করছে রে। তা বলছে হ্যাঁ বেগুনটা খুবই চকচক করছে রাজামশাই, আর এই বেগুন খেলে পরে হাত সুস্থ থাকে, রক্ত পরিষ্কার হয়, চোখের দৃষ্টি বাড়ে, শরীরের নানান উপকার হয়। রাজামশাই বলছে কালু এসে উপস্থিত দিছে, বসে যাও। আরো আর একটা আমার দলের লোক আছে। তা রাজামশাই বলছে 1 কেজি বেগুন তাহলে লে, তোর কাকিমাকে দিয়ে দিবি, ভেজে টেজে খাওয়াবে। তো বাড়িতে এসে রাজামশাই রাত্রে বেলায় বেগুন ভাজা দিয়ে ভাত টাত খেয়েছে। রাজামশাইয়ের হাই অ্যালার্জি, সারা রাত চুল খেলছে বেচারি। সকাল বেলায় 9:30টার সময় কালুকে বলছে হাইরে কালু, বেগুন দিয়ে তো রুটি খেলাম রাতে বা ভাত খেলাম, তা হাইরে চুলকানি বেগুন খেয়ে এত চুলকানি ধরলো তো চাচি চিরুনি দিয়ে চুলকে শুইতে ঠান্ডা হয় না, এত চুলকানি মনে হচ্ছে ব্যাটারি পোড়া লাগাতে হবে। তা কালু বলছে তাই তো রাজামশাই, বেগুন অত্যন্ত খারাপ, খেলে চুলকানি হয়, অ্যালার্জি বাড়ে, হাই অ্যালার্জি হয়ে যায়, চোখের দৃষ্টি নষ্ট করে, হাঁটুতে ব্যথা করে, নানান অসুবিধা ঘটায় বেগুন। রাজামশাই বলছে আরে কাল যে বললি ভাগনিতে বেগুন চকচক করছে খুবই ভালো। রাজামশাই আপনি কালকে বলেছিলেন ভালো, তাই আমি বলেছিলাম ভালো, আপনি এখন সকালবেলায় বলছেন খারাপ, তা আমিও বলছি খারাপ। আমি তো বেগুনের চাকরি করি না, আমি আপনার চাকরি করি। কথাটা আমি এ কারণেই বললাম যে আমরা অক্সিজেন ব্যবহার করি আল্লাহর, চলাফেরা করছি আল্লাহর দয়াতে। আমাদের যে বছরে প্রত্যেক আমাদের প্রতিদিন অটোমেটিক আমাদের যে আপনার কি বলে ওটাকে কিডনিটা ডায়ালিসিস হচ্ছে প্রতিদিন একাধিকবার। যারা কিডনির রোগী আছে এখানে জিজ্ঞাসা করুন, মাসে 12 বার ডায়ালিসিস করা হয়, 12 থেকে 15 বার। শরীরের 12টা বেজে যায়, জান ছেড়ে যায়। তো যার চাকরি করছি অর্থাৎ যার অক্সিজেন নিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়া দাওয়া করছি, যার ভালো জায়গায় বসে আছি, যার দয়াতে এসে বসে আছি, যার নুন খেয়েছি, তার গুণ গাইবেন না একবার? আর আল্লাহর জন্য একবার যতটা খুশি এই জালসায় আসতে পারে আপনারা একবার জান খুলে বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা যার নেতৃত্বে পৃথিবীবাসী ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে সুখ ও শান্তি ফিরে পেয়েছিলেন, যারা তিনার মাধ্যমে পেয়েছিলেন আদর্শ পরিবার, আদর্শ সমাজ ব্যবস্থা, আদর্শ রাষ্ট্র ব্যবস্থা, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল সন্ত্রাসবাদের মহানায়ক, তাদেরকে তিনি বানিয়েছিলেন শান্তির পাহারাদার। সেই সার্বজনীন নেতা, শেষ নবী শুধু মুসলমানদের নেতা, এটা মেমোরি থেকে ডিলিট করে দিন। শেষ নবী সারা পৃথিবীবাসীর নেতা, রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া দলিল, বিশ্ব নবী সারা পৃথিবীবাসীর জন্য রহমত, দয়া, যার দয়ায়, যার মায়ায়, যার নেতৃত্বে পৃথিবীর মানুষ একদা শান্তি ফিরে পেয়েছিলেন। সেই মানবতার দূত, মানবতার সংরক্ষক, আদর্শ শিক্ষক, পৃথিবীর গ্রেটেস্ট ক্যাপ্টেন, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের কতটা পরিচিত লোক এতটা কথা বলার আর দরকারই নাই। মানে আমাকে অনেকেই জামাটা তো খুব জ্বালাচ্ছে, জানেন নতুন জামা এসেছে তো, মানে নতুন যাই কিছু নতুন হবে একটু ডিস্টার্ব দেয়। তো আমি আপনাদের কত কাছের মানুষ, এ বলে আর সময় নষ্ট করব না। আমি এগিয়ে চলে যেতে চাই। আমার ডান পার্শ্বে বসা সম্মানীয় ইনামুল হক মাদানী সাহেব, আজকের তিনি আমাদের সভার সভাপতি মহাশয়, তিনি বলেই দিয়েছেন যে আমি আপনাদের কত কাছের মানুষ, তাই ওই চ্যাপ্টারটাতে আমি আর যাচ্ছি না। আমি আফজাল হোসেন আপনাদের দিনী ভাই, আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে এই মাদ্রাসার জালসায় একটি বিষয় ভিত্তিক আলোচনা করতে চাই। অনেক বক্তা আছে, হ্যান্ডবিল আপনার 1.5 ফুট হ্যান্ডবিল, আর তাতে বক্তা আছে আমাদের প্রায় 10টা নাকি, হ্যাঁ 10টার আশেপাশে বক্তা। আর আমি ধরলেন কমিটি, আমি আবার বক্তার লিস্টের ভিতরেই নাই। কিছু সময় আপনাদের সামনে আমাকে
একটি বিষয় ভিত্তিক আলোচনা করতে যাচ্ছি, যেটি হচ্ছে জীবন ও মরণ ও তা সৃষ্টি করার কারণ। জীবন ও মরণ আজকের বক্তব্যের বিষয়। আপনারা বলবেন যে ভাই আফজাল, এই হাটগাছার জালসায় মুর্শিদাবাদের বাহির থেকে অনেক মা বোন আসেন, ভাই বন্ধু আসেন, তারা কিছু শোনার জন্য আসেন মাদ্রাসার জালসায়। তো আজকের জালসায় শিক্ষার উপরে, মাদ্রাসা শিক্ষার উপরে, এর উপরে আলোচনা কিছু হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করি। কিন্তু আপনি মরণ ও জীবন বিষয়টাকে বেছে নিচ্ছেন কেন? একটা প্রশ্ন এসে যেতেই পারে। এই বিষয়টাকে বেছে নেওয়ার একটি উপযুক্ত, একটি যথাযথ আমার কারণ রয়েছে। সেই কারণটি হলো, এই হাটগাছা ইসলামিয়া মাদ্রাসার একজন প্রাণপুরুষ, এই মাদ্রাসার দরদি, এই হাটগাছা মাদ্রাসার প্রেমিক, যারা বংশ পরম্পরা ভাবে তিনি এবং তিনার আব্বা এই মাদ্রাসায় সময় দিয়ে এসেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার সম্মানীয় আবু তালেব সাহেব বাবজি, আমার বন্ধু বুরহানের আব্বা, তিনি এলাকার একটি বিশেষ নক্ষত্র। চলে গেছেন দুনিয়ার জীবন পার করে, মরণের সিঁড়ি, মরণ সেতু পার করে কবরের জগতে তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। 21শে অক্টোবর 2024 সোমবার এশার নামাজের পরে তেনাকে আমরা কাফন দাফন করেছি। হাজারের ঊর্ধ্বে লোকে, প্রচুর লোকের সমাগমে তিনাকে আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন, আমরা কাফন দাফন করেছি 21শে অক্টোবর 2024 সোমবার এশার নামাজের পরে। তিনি আজকে আমাদের কাছে নেই। আমাদের অনেকগুলো চেয়ার ভর্তি থাকলেও একটি চেয়ার শূন্য রয়েই গেছে। আমাদের মেজব্বা আজিজুর রহমান সাহেব সেই কেশিয়ারের দায়িত্ব সামলালেও তিনি আজকে কেউ বাড়িতে বড় ভাইয়ের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন। আমি বরহানকে বলছি, বারবার কোথায় যাচ্ছ? বলছে ভাই আজকে জালসাতে প্রথম এই আব্বা আজকে নাই বাড়িতে, তাই বারে বাড়ি যেতে হচ্ছে। একটু আগে গিয়ে ছাতে কথাটাও বলছিল। তো আমরা আমাদের সম্মানীয় মাদ্রাসার কোষাধ্যক্ষ মহাশয় কেশিয়ার সাহেব বাবজি আবু তালেব সাহেবকে আমরা হারিয়েছি। তিনি আমাদের মাঝে আজকে নেই। তাই যিনি মাদ্রাসায় অক্লান্তিক পরিশ্রম করেছেন মাদ্রাসার জন্য, সেই ভদ্রলোকের শূন্যতায় দিন চারেক থেকেই আমি বেছে নিয়েছি, আমি হাটগাছা মাদ্রাসায় এবারের বিষয় রাখতে চাই জীবন ও মরণ। মানুষের আল্লাহ যে জীবন দিয়েছেন, তারপরে পুনরায় যে কবরের জগতে মরণ ফিরিয়ে দিবেন, এর উপরে আমি আলোচনা করব। আমি আমার বিদ্যার দৌড় মোতাবেক, আমি আমার টোটাফাটা ভাষায় আপনাদের সামনে কিছু তুলে ধরবো বলে তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির, বিভিন্ন তাফসির থেকে পবিত্র কোরআনের সূরা বাকারার 260 নম্বর আয়াতকে সামনে রেখে, মুসলিম শরীফের একটা হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে ঘড়িতে 9:30 পর্যন্ত আমার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আলোচনা করতে যাচ্ছি জীবন ও মরণ। ভাই আমার বন্ধুরা, জীবন একটি সহজ সরল, আমি আপনাদের সামনে উদাহরণ বলি। জীবন একটি পাওয়ার, একটি শক্তি। যেমন মোটরসাইকেল চলে একটি বিশেষ পাওয়ারে, একটি শক্তিতে, যে শক্তিটার নাম হচ্ছে পেট্রোল। বাস ও লরি চলে বিশেষ একটি শক্তিতে, যার নাম হচ্ছে ডিজেল। আমরা 80%-এরও ঊর্ধ্বে লোকে মোবাইল ব্যবহার করি, যে মোবাইল চলে বিশেষ একটি পাওয়ার, একটি শক্তিতে, যার নাম হচ্ছে ব্যাটারি। এ হচ্ছে জীবন। মরণের একটি ছোট্ট উদাহরণ বলি, তারপরে হাদিস ও কোরআন টেনে নিয়ে আসবো। মরণ, এবার এই ফাইলটাকে আপনি উল্টে দিন। যেরকম মোটরসাইকেলের পেট্রোল যদি শেষ হয়ে যায় রাস্তায় চলতে চলতে, মেনে নেন গোসধর পাড়াতে শেষ হয়ে গেল, তাহলে কি করবে? একবারে তেল নাই, মোটরসাইকেল ডেড, একবারে তেল নাই। তো তাড়াতাড়ি একটা ঢপ নিয়ে যাবে, একটা 1 লিটারের বোতল নিয়ে যা। আমাদের মাদ্রাসা প্রেমী জামাল সাহেবের পেট্রোল পাম্পে গিয়ে 100 টাকা তেল নিয়ে এসে তো ভরে দিলে, মোটরসাইকেল চলতে লাগলো। বাস লরির ক্ষেত্রেও তাই, চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, ঢপে করে 500 টাকা তেল নিয়ে এসে ভরে দিবেন, আর তার আগে আপনাকে ওই আপনার তেল মিটারে বলে দিবে যে তেল কমছে কমছে কমছে, কতটুকু কমছে বলে দিবে। মোবাইলের ক্ষেত্রেও তাই, চার্জ কমছে কমছে, 2%, 1%, ব্যাটারি লাল হয়ে গেছে, মোবাইল চোখ বন্ধ করে দিলে আর চলছে না, ফোন আসবে না যাবে না। মাদানী সাহেব, আপনি তো এসেছেন পার্বতীপুর থেকে, আপনার কাছে মোবাইলের চার্জার নাই? তা হ্যাঁ আছে, আপনার চার্জারটা দেন, আপনি চার্জ দিলেন, হবে। মানব বডি চলে একটা শক্তিতে,
মানুষের শরীর একটা চলে শক্তিতে, যেই শক্তিটার নাম হচ্ছে কোরআনের ভাষায় রূহ, আত্মা। মানব বডি আত্মা নামক শক্তির জোরে, পাওয়ারের জোরে চলে। বন্ধুগো আমার, মানব বডি থেকে যখন পাওয়ার চলে যাবে, পৃথিবীতে আর কোনো পাওয়ার নেই, কোনো শক্তি নেই। চাঁদ শেষ হয়ে গেলে পৃথিবীতে কোনো তেল পাম্প নেই, কোনো ডিজেল পাম্প নেই, কোনো পেট্রোল পাম্প নেই, কোনো চার্জের ব্যবস্থা নেই। পৃথিবীতে কোথাও চার্জ দেওয়া যাবে না। লরি বা ট্যাক্সিতে ডিজেল ভরা যাবে, মোটর সাইকেলে পেট্রোল ভরা যাবে, মোবাইলে যত্রতত্র চার্জ দেওয়া যাবে, পাওয়ার দেওয়া যাবে। মানব বডিতে পাওয়ার ফিরিয়ে দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী গো, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহের ব্যাপারে, পাওয়ারের ব্যাপারে, মানবের শরীর, মানব শরীরের শক্তির ব্যাপারে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন এটা হচ্ছে আমার আল্লাহর খাস ব্যাপার, এটা আমার আল্লাহর হুকুম মাত্র, এটা আমার আল্লাহর পার্সোনাল বিষয়, এটা আমার আল্লাহর হুকুম। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পৃথিবীবাসী রূহের ব্যাপারে, মানব বডিতে যে পাওয়ার আছে, শক্তি আছে, রূহ আছে, এই ব্যাপারে তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। মোটর সাইকেলের তেল মাইলেজ, মোটর সাইকেলের মিটার আছে, বলে দিবে কতক্ষণ পরে তেল ভরতে হবে। মোবাইলে বলে দিবে কত পার্সেন্ট চার্জ আছে, কতক্ষণ পরে চার্জ দিতে হবে। পৃথিবীতে এমন কোন মডার্ন টেকনোলজি নাই। আপনার শরীরকে এক্সরে করে, ছবি করে, আপনার রক্ত পরীক্ষা করে, বিভিন্ন এক্সরে করে বলে দিতে পারে কে কখন মারা যাবে। পৃথিবীতে এমন কোন মডার্ন টেকনোলজি নেই। আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তরিকুল ভাইয়ের আব্বা গ্রামেরই মানুষ, ঈদের দিনে হঠাৎ করে চলে গেলেন। ঈদের দিনেই মাটি হলো বন্ধুগো আমার, কুরবানির দিনে। আমি বলতে চাই তার ওই তেলের মিটার নাই, কখন তরিকুলের আব্বা চলে যাবে। হাড়গাছা থেকে, সন্দীপুর থেকে, গজধরপাড়া থেকে, সলেহেডাঙ্গা থেকে এলাকার বহু মানুষ চলে গেছেন, কারো তেল মিটার ছিল না। কখন মারা যাবে কেউ বলতে পারে না। বন্ধুগো আমার, আমার আল্লাহ তাই বললেন পৃথিবী মাসে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। তেল মিটার থাকে গাড়িতে, মানুষের মিটার নাই। কে কখন মরবে বলতে পারে। আসার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, ল ভাই, ছোট ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নেই। বড় ভাই থেকেই গেল, ছোট ভাই চলে গেলেন দুনিয়া থেকে। এই যে মরণ ও জীবনের রহস্য, জীবন ও মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, মহান আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা বাকারার 28 নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন পৃথিবীবাসীরে, তোমরা কেমন করে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করেছি। এখানে যতগুলো মানুষ বসে আছেন, এই দুনিয়ার জগতে আসা, এই পৃথিবীতে আসার আগে, এই পৃথিবীর জীবন পাওয়ার আগে আপনারা একদা সকলেই মৃত্যু অবস্থায় ছিলেন। সম্মানীয় আজকের জালসার সভাপতি এনামুল হক মাদানী সাহেব, তিনার কোনো একদা অস্তিত্ব ছিল না, মৃত্যু অবস্থায় ছিলেন। আমার বড় ভাই সুজাউদ্দিন সাহেব, ওয়াহিদুজ্জামান ভাই, আকরাম আমার স্নেহের ছোট ভাই, তথা এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমরা আছি, তথা পৃথিবীর মানুষগুলো, আমার আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, পৃথিবীর মানুষ তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমাদেরকে কেউ চিনত না, তোমাদেরকে কেউ জানতো না। হাল আতা আলাল ইনসানে আইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। পৃথিবীর মানুষের এমন একটা সময় ছিল, যেই সময় তাকে কেউ চিনত না, জানতো না, বংশের পরিচয় ছিল না। আমার আল্লাহ তাআলা মায়ের পেট কারখানা থেকে, মৃত্যু অবস্থা থেকে 120 দিন পর্যন্ত মায়ের পেট কারখানাতে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু অবস্থাতে রেখেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা
মিম্মা মিন মুযগা। এই আয়াতের তাফসীর করতে গেলে এখানে 1 ঘন্টা চলে যাবে, আরো অনেক কথা সামনে আছে। পৃথিবীবাসী একদা মৃত্যু ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আহইয়াকুম, মৃত্যুর জগৎ থেকে নিয়ে এসে আমি আল্লাহ তাআলা ফা আহইয়াকুম, তোমরা এই যে দুনিয়ার জীবন পেয়েছো, এই দুনিয়ার জীবন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তুলে দিয়েছি। তোমাদের এই পূর্ণ বডিখানা আমি আল্লাহ দিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 এর 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষকে সুন্দর একটা চেহারা দিয়ে, সুন্দর ছাঁচে আমি মানুষকে পৃথিবীতে নিয়ে এসেছি। তাদের পূর্ণ বডি আমি দিয়েছি চলাফেরা করার জন্য। সূরা বালাদের 8 এবং 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন পৃথিবীবাসী এই দুনিয়ার জীবন আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করেছি। এই যে দুনিয়ার আমরা জীবন পেয়েছি, এই যে চলাফেরা করছি, গাড়ি বাড়ি, পিতা মাতা, ভাই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই যে মানব বডি, এই যে শরীরের পাওয়ার, রূহ, আল্লাহ বলছেন এটা আমি তোমাকে দিয়েছি বান্দা। ফাআহইয়াকুম, দুনিয়ার জিন্দেগানি আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আর দুনিয়ার জীবনে চলতে চলতে থমকে গিয়ে তোমাকে মৃত্যুর হাতে আবার ধরা দিতে হবে। ফাআহইয়াকুম, আমি দুনিয়ার জীবন দান করেছি, তারপরেই সুম্মা ইউমীতুকুম, থমকে গিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবে। আমরা বলি হঠাৎ করে মরে গেল গো, আমরা অনেকেই বলি না, সবাই বলি না কিন্তু অনেকে বলি অকাল মৃত্যু। একটা কথা চালু আছে অকাল মৃত্যু। এই অকাল মৃত্যুর ইসলামে কোনো জায়গা নাই। অকাল মৃত্যু কথাটার ইসলামে কোনো জায়গা নাই। লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, আগেও লয় পরেও লয়, যথা সময়। আমাদের আসলে তেল মিটার নাই, তাই আমরা বুঝতে পারি না। আমাদের তেল মিটার নাই, কখন যাবে তা বুঝতে পারি না। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আপনি যে করোনায় মারা যাবেন সেটা আল্লাহ পাক লিখে রেখেছেন। পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে। তো ভাই আমার বন্ধুরা, এর উপর আরো অনেক কথা আছে, তো এখানে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে বক্তব্যকে। আমি বলতে চাচ্ছিলাম আমরা বলি হঠাৎ করে মরে গেল। হঠাৎ শব্দটাও ইসলামের জায়গা নাই মরণের। হঠাৎ নয়, যথা সময়ে তিনি যাচ্ছেন। মানে যদি কেউ 20 বছর 25 বছর বয়সে মারা যায়, 30-40 বছর বয়সে মারা যায়, তাহলে এই কথাটা অনেকে বলে অকাল মৃত্যু। আর একটা কথা আমাদের চালু আছে মরণের ব্যাপারে, বলে যে তাই বেচারি খুব কষ্ট পাচ্ছে গো, 80-85 বয়স হয়ে গেল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর একটা কথা চালু আছে মার্কেটে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পাঞ্জা লড়ছে মানে আমরা যখন ছেলেডাঙ্গায় পড়তাম এই পাঞ্জা লড়াই করতাম। জাহির ভাই ছিল পাঞ্জা লড়তে, কেউ পারতাম না জাহির ভাইকে। ওই পাড়ায় মঞ্জুর ভাই ছিল না, ওদের সাথী। তো পাঞ্জা লড়া মানে এটা পাঞ্জা লড়া। তো মৃত্যুর সঙ্গে আপনি পাঞ্জা লড়বেন? যদি 3 বার পাতলা পায়খানা হয় তো 4 বারের বেলায় বাথরুম যাবার সময় পাবেন না, কাপড়েই পায়খানা ফেলে দেবেন। মানে ট্যাপ খোলার আগে আপনার পেছনকার ট্যাপ চালু হয়ে যাবে পঞ্চম পায়খানায়। আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা, আর 7 বারের বেলায় মার না হলে বোট টেয়ার ধরে সাথে হবে, মানে ডানা ধরে আমাকে ধরে তুলে আমার উঠতে পারবো না, মাথা ঘুরছে। মৃত্যুর সঙ্গে কে পাঞ্জা লড়বে? মৃত্যুতে বড় কষ্ট রয়েছে। আল্লাহ রাসূলের মৃত্যুতে কত কষ্ট হয়েছিল আল্লাহু সামাদ, সময় আমার হাতে নেই। আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীবাসী এই দুনিয়ার জীবন পার করে সম্মায় মৃত্যুকুম, তোমাদের প্রত্যেককে মউতের হাতে ধরা দিতে হবে। আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মরণের গাড়িতে চাপতে হবে, মউতের স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। সূরা নিসা 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যথা সময়ে মউত তোমাকে গিয়ে ধরবে। ইউদরিকুমুল মাউত, যথা সময়ে গিয়ে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। 1000 কোটি টাকার মালিক ট্রাম্পের খালাইতো ভাই, কাছের বন্ধু, চলে যাও আমেরিকা। আর আমেরিকাতে চলে যাওয়ার পর বলো লোহার একটা ভালো বাক্স বানিয়ে দেন, মালাকুল মউত যেন ছুঁতে না পারে আমাকে। আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা,
যতই সংরক্ষিত জায়গায় তুমি থাকো, ইউদরিকুমুল মাউত, যথা সময়ে গিয়ে তোমাকে মওত ধরে নিয়ে আসবে। বাপজিরা আমার, বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে যথা সময়ে আল্লাহর হুকুম মতো তিনি মৃত্যু ঘটিয়ে থাকেন। মৃত্যুর আগে ঠিক আছে, তো আপনার মৃত্যুর আগে জি বলে দেবেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগে কিছু নোটিশ করা হয়, সবা মানে নোটিশটা আল্লাহ যাকে যাকে চান সে নোটিশ পর্যন্ত পৌঁছে দেন। আবার কেউ নোটিশ পাওয়ার মানে নোটিশ পাওয়ার পর্যন্ত বয়স পায় না। আর কিছু কিছু ক্ষেত্র বিশেষের লোককে আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে নোটিশ দেন। তাহলে আপনারা হয়তো বলেন যে মৌলভী সাহেব আল্লাহ দুই রকম করে মানুষের দিকে তাকায় নাকি? জি না, নোটিশ এটাই, মৃত্যুর নোটিশ বা মেসেজ। এই যে আমার শিক্ষকের চেয়ার ছিল এটা, যেটা আজকে মাদানী সাহেব বসে আছেন, ইনামুল হক মাদানী সাহেব আমার বন্ধুবর। হ্যাঁ, আমার বয়সে ছোট কিন্তু বিদ্যায় উনি আমার শিক্ষক, আলহামদুলিল্লাহ। তো আমার এলাকার মানুষ, তো ওই চেয়ারটা ছিল আমার শিক্ষক মাওলানা আব্দুল গাফফার সাহেবের, যিনি সলেডাঙ্গা মাদ্রাসা তথা অনেক বড় বড় ফারেগি মাদ্রাসার দীর্ঘদিন বুখারী পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন তিনি। তিনি যখন এই চেয়ারে বসে থাকতেন, আপনারা দেখেছেন মাওলানাকে, মাওলানা সাহেবের দাড়িগুলো সব পাকা। আর আমরা যখন আদনাউল্লাহ জামাতে পড়তাম, সুজাউদ্দিন ভাইয়ের সব দাড়ি পাকা। সুজাউদ্দিন ভাইয়ের তখন কেবলে দাড়ি বের হয়েছিল, আর আমাদেরকে তো মারতো ভাই বদমাশি করার জন্য। হ্যাঁ, তো সুজাউদ্দিন ভাইয়ের তখন কেবলে দাড়ি বের হচ্ছিল যখন সলেডাঙ্গায় উনি পড়েন। আর মাওলানার সব দাড়িগুলো কাঁচা, আর আমার দাড়ি তখন বেরিয়েই। আমি বলতে চাচ্ছিলাম, আমার মাওলানা, আমার শিক্ষক আব্দুল গাফফার সাহেবের আজকে চেয়ার খালি, তিনার দাড়িগুলো সব কালো থেকে আস্তে 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 পেকে গিয়েছিল। আপনাদেরও অনেকের দাড়ি, চুল, মোচ কালো থেকে সাদা হতে চলেছে, একটা মরণের নোটিশ। দাঁত সামনেকার চলে গেছে, মরণের নোটিশ। ঝুঁকে চলছেন, মরণের নোটিশ। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। জোশ ছেড়ে দিয়ে হোঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, কালো চুল যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। আবু তাহের বর্ধমানী সাহেবের গল্পের মাধ্যমে জ্ঞান, একটা কথা বলার এখানে খুব ইচ্ছা ছিল, কিন্তু এদিকে হাতে দায়িত্ব আর এদিকে ঘড়ির কাঁটা ক্রমান্বয়ে ঘুরছে, আমি আর এটা বলতে সময় পাচ্ছি না, হোল্ড হয়ে গেল। ইনশাআল্লাহ এলাকায় অনেক আছি, বলবো সে কথা। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন পার করে আমাদেরকে আল্লাহ বলছেন, সুম্মা ইউমীতুকুম, আমি যেরকম তোমাদেরকে মৃত্যু থেকে দুনিয়ার জীবন দিয়েছিলাম রে বান্দা, দুনিয়ার জীবনকে শেষ করার পরে সুম্মা ইউমীতুকুম, আমি পুনরায় তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, তোমাদেরকে আমি মৃত্যু দান করব। আর মৃত্যু সেতুতে চাপার পরে, তোমরা মৃত্যু সেতু পার করার পরে সুম্মা ইউহয়িকুম, আমার আল্লাহ বলছেন মৃত্যু সেতু পার করে দিয়ে কবরের জগতে ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। কথাটা কি দাঁড়ালো? আপনারা সঙ্গে আছেন তো আমার? দুনিয়াতে একটা জীবন পেয়েছি, আগে মৃত্যু ছিলাম, দুনিয়ার জীবন শেষ করার পর মৃত্যু একটা সেতু, মৃত্যু আপনার একটা নৌকো, মৃত্যু একটা গাড়ি। এই মৃত্যু গাড়িতে চেপে, মৃত্যু সেতুতে চেপে পার হয়ে গিয়ে এপারে জীবন, মিডিলে মৃত্যু, আপনার সেতু, আপনার পুল, সেতু নদী, সেতু ব্রিজ, এই মৃত্যু সেতু পার করে ওপারে কবর। ইউহয়িকুম, আল্লাহ বলছেন বাইপাসের এপারে আছে দুনিয়া, আর বাইপাস ব্রিজ পার করে ওপারে আছে কবর। এখানে জীবিত, শুধু বাইপাসটুকু মৃত্যু, আবার ওখানে গিয়ে সুম্মা ইউহয়িকুম, কবরে গিয়ে আমি আবার আল্লাহ জীবিত করব। আল্লাহ বলছেন এই যে জীবন পেয়েছেন, এরকমই জীবন তুমি আবার ওখানে গিয়ে পাবে।
আমার কাছে হাদিস আছে, হাদিসটা আমি অনেক দিন পর খুঁজে পেয়েছিলাম, হাদিসটা নাসাইতে আছে, দীর্ঘ লম্বা হাদিস। শুধু এতটুকু বলি, দলিলটা আমার কাছে আছে, যে এতটুকু বলি, এইখান থেকে যখন দুনিয়ার জীবন সেতু পার করে, দুনিয়ার জীবন শেষ করে মৃত্যু সেতু পার করে যখন কবরে যাবে, আর মানুষ গিয়ে যখন জীবিত হবে, ওখানে পৌঁছে যাওয়ার পর ওই কবরবাসী যারা আছেন, যারা মুমিন বান্দা, আর দুনিয়া থেকে যারা যাচ্ছে, ওই ব্যক্তি যদি মুমিন হয়, আল্লাহ কবরের জগতে যখন তার প্রাণটাকে, আত্মাটাকে, রূহটাকে আবার পাওয়ারটাকে ফিরিয়ে দিয়ে দিবেন, কবরে যখন চাষ দিয়ে দিবেন, যখন জীবিত হয়ে যাবে, ওই আর যারা কবরবাসী আছে, যারা মুমিন, এই মুমিন বান্দাকে বলবেন, ও ভাই আমার, মাজা ফলানুন, এই ব্যক্তি, এই ভাই, সেই ব্যক্তির কি খবর, আমার ভাইয়ের কি খবর, আমার মায়ের কি খবর, আমার বোনের কি খবর, চেয়ারম্যান সাহেবের কি খবর, মাদানী সাহেবের কি খবর, বলে তারা কেমন আছে? তখন আরো যারা কবরবাসী আছে মুমিন, ওরা বলবে, দাউহু, আরে থামো থামো, ওকে ছাড়ো, এখনই তো দুনিয়া থেকে এলো কেবলে, হ্যাঁ, ফি গাম্বিদ দুনিয়া, দুনিয়ার বড় চিন্তায় ও আছে, ওকে একটু স্বস্তি পেতে দাও, একটু আরাম করতে দাও, ও গাম্মিদ দুনিয়া, মানে দুনিয়ার চিন্তায় আছে। আমার আব্বা কি করছে, আমার ছেলে মেয়েকে কে মানুষ করবে, আমার ছেলে লেখাপড়া করে, কে দেখাশোনা করবে? আমি আপনাকে কথাগুলো বানিয়ে বলছি না, আমার কাছে দলিল আছে, এটা নাসাইর হাদিস। আমি নাসাইর হাদিস আমি কিছু খুঁজে পাওয়ার পর মাদানী সাহেবকে আমি স্ক্রিনশটটা পাঠালাম, যে পুরো নাসাইর হাদিসটা ভাই আমাকে আপনি বের করে দেন। মাদানী সাহেব পুরো হাদিসটা আমাকে দিয়েছেন, আমার সময়ের অভাব, সময় পেলে আমি হাদিসটা আপনার সামনে তর্জমা করব পুরোটা। এতটুকু তারা বলাবলি করে, তারপরে সদ্য যে গেছে কবরের জগতে, ওই ব্যক্তি তখন বলেন, আরে তাহলে আমার আগে তো মৃত্যুবরণ করেছে অমুক ভাই, অমুক ব্যক্তি, আমার আগে তো মারা গেছে সে, তারা কোথায়? মুমিন ব্যক্তিরা বলে, তাদেরকে তো ভাই দেখছি না। তখন ওই ব্যক্তি বলে যে সে তাহলে চলে গেছে সে জাহান্নামে, যেহেতু তারা আমাদের কাছে নাই। অনেক লম্বা হাদিস। আমি বলতে চাচ্ছিলাম, দুনিয়ার জীবন পার করে এখানে শেষ করার পর মরণ সেতু পার করে গিয়ে, দুনিয়ার জীবন শেষ করে মরণ সেতু পার করে ও জগতে, কবরের জগতে, আলামে বারজাখে আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়িকুম, বান্দা তোমাকে আমি আবার কবরের জগতে গিয়ে জীবিত করব। ভাই আমার বন্ধুরা, 2 মিনিট আপনাদের 2 থেকে 3 মিনিট একটু সময় নিই। এই যে জীবন ও মরণ আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষকে দুনিয়াতে জীবনের পরে মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার জীবিত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ব্যাপারে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ গো, আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিলেন। আপনারা যারা শুনছেন এই হাদিস আর কোরআন, মনে হচ্ছে যে আপনারা যারা মুমিনের ঈমানের যার যতটুকু পাওয়ার আছে, মনে একটা কৌতূহল জাগছে, এরপরে আর কি আছে এই বিষয়ে একটা কৌতূহল জাগছে মনে। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর তিনি বন্ধু, তিনি আল্লাহকে বলছেন, ওগো আমার বন্ধু আল্লাহ, আমি আপনার কাছে একটি দরখাস্ত করতে চাই। আল্লাহকে হযরত ইব্রাহিম একটি দরখাস্ত করছেন, আল্লাহ গো, মৃত্যুর পরে আবার তুমি কেমন করে জীবিত করবে, এটা তুমি আমাকে ডাইরেক্ট একবারে সরাসরি সচক্ষে আমার চর্মচক্ষু দ্বারা তুমি আমাকে দেখিয়ে দাও আল্লাহ। মৃত্যু থেকে তুমি কেমন করে জীবিত করো, এটা আমি বসে বসে তোমার এই কাজটাকে সচক্ষে দেখতে চাই। আল্লাহকে দরখাস্ত করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা বাকারা 260 নম্বর আয়াত, তাফসীর আসারুন বায়ান, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী 4th খণ্ড 314 পৃষ্ঠায় তরজমা ও তাফসীর মিলিয়ে যেভাবে আছে ঠিক এমনটি আমি যেমনটি বলতে চাচ্ছি, যতটা পেরেছি উদ্ধার করে আপনাদের সামনে আমি পেশ করছি। কোরআনের আয়াত প্রথমত আল্লাহ কি বলছেন, কি বলে দরখাস্ত করেছিলেন নবী ইব্রাহিম আল্লাহকে, وَإِذْ قَالَ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম এভাবে দরখাস্ত করেছিলেন, ওয়াইজ ক্বালা, এবং যখন আল্লাহকে হযরত ইব্রাহিম বললেন, রব্বি আরিনি, আল্লাহ গো তুমি আমাকে দেখিয়ে দাও, কাইফা তুহিল মাউতা,
আল্লাহ মৃত্যুর পরে কেমন করে তুমি জীবিত করো। হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, আওয়ালাম তুমিন, আল্লাহ বলছেন ক্বালা আওয়ালাম তুমিন, হে বন্ধু নবী গো আমার নবী ইব্রাহিম, আমি যে মৃত্যুর পরে পুনরায় জীবিত করতে পারি সেটাকে কি তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম আল্লাহকে বলছেন ক্বালা বালা, আল্লাহ গো হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি। তাফসীরে কুরতুবীতে এবার তাফসীর করা হয়েছে ঠিক এভাবে, আল্লাহ গো পৃথিবীর দিকে মানুষ তাকালে পরে তোমার বহু নিদর্শন দেখতে পাবে, মানুষ তার শরীরের দিকে তাকালে পরে তোমাকে খুঁজে পাওয়ার জন্য তোমার বহু নিদর্শন দেখতে পাবে। আকাশে বাতাসে মানুষের শরীরে বিভিন্ন জায়গায় তোমার নিদর্শন রয়েছে। আল্লাহ বিশ্ববিনার সকল তারে, বিশ্ববিনার সকল তারে প্রভু গো তোমার মধুর নাম বাজে, উচ্চ তোমার আসন খানি বিশ্ব মানবের হৃদয় মাঝে। নিরাশ হিয়ার আশা তুমি, নিরাশ হিয়ার আশা তুমি, আত্মপ্রাণের সান্ত্বনা, স্বর্গে মর্তে তোমার পূজা, তোমারই হয় বন্দনা। আল্লাহ গো অবশ্যই আমি বিশ্বাস করি তুমি জীবিত থেকে মৃত্যু দান করতে পারো, মৃত্যু থেকে জীবিত করতে পারো। আল্লাহ গো ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ তোমার ওই মৃত্যু থেকে জীবিত করাটা আমার চোখ দিয়ে দেখার পরে লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটাকে আমি ঠান্ডা করে নিতে চাই, আমার মনটাকে আমি জুড়িয়ে নিতে চাই। আমার মনের মধ্যে যে অনেক প্রশ্ন, আমার মনের মধ্যে যে অনেক আশা, আমার আল্লাহর কাজটা আমি সচক্ষে দেখব, আমার বড় আশা আল্লাহ গো লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরটা যাতে জুড়িয়ে যায় সেই জন্য এই দরখাস্ত আমি তোমার কাছে করেছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাবিদের দরখাস্ত ফিরিয়ে দিবে, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া কি অন্য অফিস নাকি যে তোমার আধার কার্ড ঠিক নাই, নাম ভুল, ভোটার কার্ডের তোমার জেডে যে আছে ঠিক করে নিয়ে এসো, এটা করো সেটা করো, যে 73 দিন ঘুরবে নাকি? আপনার যখনই দরখাস্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে তার বন্ধু খলিল নবী আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নিলেন। আচ্ছা আজকে যে আপনাদের হাটগাছার জালসা, এখানে অনেক বড় বড় আলেম আছেন, এখন যদি হঠাৎ করে আমরা খবর পেয়ে যাই যে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস তিনি এই জালসায় আসছেন, তো আপনি বলেন লোক মোটামুটি তাও আরো 20টা বাড়বে নাকি? আমাদের কাবা শরীফের ইমাম যদি এখানে চলে আসেন তো আরো মোটামুটি 20-22টা লোক বাড়বে। মুর্শিদাবাদে কোথায় জায়গা দেবে? এই হাটগাছা কমিটি যথেষ্ট স্ট্রং কমিটি, ভালো বডি আলহামদুলিল্লাহ, তবুও তিনারা বড় ভাবনায় পড়ে যাবেন যে কোথায় জায়গা দেওয়া যাবে। কারণ মোবাইলে আপনি অনেকবার দেখতে পাবেন আব্দুর রহমান সুদাইস সাহেবকে, কিন্তু সশরীরে যদি একবার আসে তো লোকে জায়গা দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আল্লাহকে বলছেন আল্লাহ মৃত্যু থেকে তুমি জীবিত করতে পারো, আমি অবশ্যই জানি মানি বিশ্বাস করি, আমি কিন্তু সচক্ষে আমি দেখতে চাই তোমার ওই কাজটাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা, নবী গো আমার বন্ধু গো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, 4টে পাখি আপনি জঙ্গল থেকে ধরে নিয়ে আসুন, 4টে পাখিকে নিয়ে আসার পরে তাদেরকে আপনি লালন পালন করুন, তাদের খাওয়া থাকার আপনি ব্যবস্থা করুন, তাদেরকে আপনাদের সঙ্গে আপনি পরিচিতি লাভ করুন, তাদেরকে আপনি পোষ মানিয়ে নেন, তাদেরকে বশীভূত করুন। ফাসুরহুন্না ইলাইকা, তাদেরকে আপনি বশীভূত করুন, পোষ মানিয়ে নিন, ভালোভাবে পরিচিতি লাভ করুন। কেননা ওই পাখি দিয়ে আপনাকে জীবন মরণের খেলা দেখাবো। অতএব নবী গো আমার 4টে পাখি ধরে নিয়ে আসার পরে তাদেরকে লালন পালন করে তাদের সঙ্গে পরিচিতি লাভ করুন। অতঃপর সেই পাখিগুলো যখন বড় হয়ে যাবে তাদের সঙ্গে আপনি যখন পরিচিতি লাভ করবেন নবী গো আমার, সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, পাখিগুলোকে 4টে পাখিকে আপনি জবাই করুন, আর জবাই করার পরে তাদের মাংস
মাংসগুলোকে টুকরো টুকরো করুন, আর টুকরো টুকরো করার পরে মাংসগুলোকে ভালো করে পাইল করে নিন, মিক্স করে নিন, মাখিয়ে নিন, সবগুলোকে এক জায়গা করে নিয়ে ভালো করে মিক্স করে নিন। তার ডানাগুলো, তার পাগুলো, তার ঠ্যাংগুলো, তার বডিগুলো কেটে কেটে মিক্স করে নেওয়ার পরে আলাদা আলাদা পাহাড়ে আপনি মাংসগুলোকে রেখে দিন। তারপরে আমার আল্লাহ বলছেন সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া। নবী এবার আপনি পাখিগুলোর নাম ধরে ধরে আপনি ডাকুন, সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সায়া। নবী গো, আপনার আমার পাখিগুলির নাম ধরে ধরে আপনি ডাকুন, ইয়াতিনাকা সায়া। তারা এক একটা পাহাড় থেকে যেখানে হাড় আছে, যেখানে মাংস আছে, যেখানে ডানা আছে, যেখানে বডি আছে, সবগুলো এক জায়গা হয়ে যাবে। আর এক জায়গা হওয়ার পরে ইয়াতিনাকা সায়া, দৌড়ে এসে আপনার কাছে হাজির হয়ে যাবে। আমি আপনাদেরকে কোরআন থেকে ওয়াজ করছি, পবিত্র কোরআন সূরা বাকারার 260 নম্বর আয়াত। মোবাইল একবার বের করেন, বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে দেখবেন, পৃথিবীর মানুষ দেখবে। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থেকে মৃত্যু করতে পারেন, মৃত্যু থেকে জীবিত করতে পারেন। আমি একটা মিনিট সময় নিয়ে আমার মূল জায়গায় চলে যাই। মোবাইল যদি আপনার চার্জ শেষ হয়ে যায়, 30 সেকেন্ডে কতটা শেষ হয়ে যাবে? তো একবারে চোখই বন্ধ করে দিলে, ঘড়িতে এখন 8:20 বাজে, এবার মোবাইলটা আপনি বাড়িতে গিয়ে চার্জ দিবেন জালসা শুনে যে। তো ছোটখাটো করে বলি, আপনি 10টার সময় গিয়ে মোবাইলটা চার্জ দিলেন, আর রাত্রি 12টার সময় মোবাইলটা চার্জ থেকে খুলে সুইচটা অন করলেন। এবার বলুন, এখন 8:20-তে মোবাইলে সুইচ অফ, চার্জ দেওয়ার পরে খুলছেন রাত্রি 12টায়, তো মোবাইলে কটা বাজবে? 8:20 না 12টা? 12টা। কিন্তু এই সময়টা তো মোবাইলটা অফ ছিল, মোবাইল তো মরে গেছিল, ডেথ হয়েছিল, টাইম তো চেঞ্জ হয়নি। মোবাইলে আফজাল মাওলানার জালসা, মাদানী সাহেবের জালসা, নাজমাল আহমেদ জালসা, হাইবুল্লাহ ভাইয়ের জালসা, যত জালসা যা ছিল, চার্জ দেওয়ার পর দেখবেন যা যা ছিল, গান, জালসা, ওয়াজ, ছবি, ছাবা, আপনার ছাগলের ছবি, হ্যাঁ আপনার খালাতো ভাইয়ের ছবি, সেলফি, যা ছিল সব আছে আপনার মোবাইলে। মোবাইলের চার্জ শেষ, মোবাইল মরে গেল, চার্জ দেওয়ার পর জীবিত হলো, যা ছিল তাই আছে। দুনিয়ার জীবন পার করার পরে, কবরের জীবনে যাওয়ার পর আল্লাহ যখন মোবাইলে চার্জ দিবেন, দুনিয়ার সামান্য 1400 টাকা, 1000 টাকাতেও মোবাইল পাওয়া যায়। যদি মোবাইল মরে যাওয়ার পরে, জীবিত করার পরে যা ছিল তাই থাকে। বন্ধুগো আমার, মহান স্রষ্টা, মহান তিনি হচ্ছেন ক্রিয়েটর, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যে মানব বডি তৈরি করেছেন, তিনি যিনি প্রথমবার জীব মানুষকে এই বডি দিয়েছেন, দ্বিতীয়বার এই বডি দেওয়া, দ্বিতীয়বার এই জীবন দেওয়া, তিনার কাছে একটা বাসি ভাতের মতো ব্যাপার। এটা ভিজা ভাত আল্লাহর কাছে। এই প্যান্ডেল যদি খসিয়া নিলেন কালকে সন্দীপুরে জালসা, তাহলে এই রকম করে প্যান্ডেল ম্যান আর পারবে না? পারবে? যেরকম করেছেন ছবি তুলে বললেন যে হাটগাছার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ওই রকম করে আমরা সন্দীপুরের মানুষ প্যান্ডেল নেব, মনে হয় এরকম করে দিতে পারবে না। মানে একবারই করেছে, তো 100 বার পারবে? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি আমাদের জীবন মরণ, আমাদের বডি তিনি সৃষ্টি করেছেন। তো সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলছেন কবরে আবার হুবহু এটা বানাবো। ভাই আমার বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। আমি যে আয়াত, আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি, সে হাদিসের আমি তরজমা করব। তবে আপনাদের সকলের জানা আছে, আমি এই যে আজকে সাদা কোটটা গায়ে দিয়েছি, তবে অধিকাংশ কালো কোটি পড়ি। চেকারের দায়িত্বটা আমার থাকে। আপনারা আমার সঙ্গে থাকুন। খুব স্বল্প সময়ে ঠিক এই জায়গাটা আমি ফিরে যাব। আমার বক্তব্য রানিং অবস্থাতেই